গত 15-16 বছরের যে এই যে কালচারটা থেকে বের হয়ে আসা, এইখানে তো এক ধরনের সংস্কার লাগবে। এবং আপনার ধরেন এই যে নির্বাচন কমিশনকে রিকনস্ট্রাক্ট করতে হবে, নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, এবং নির্বাচন কমিশনকে ঠিক করতে গিয়ে এখানে একটা পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক ঐক্যমত লাগবে, একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এবং এখানে যে যারা প্রিসাইডিং অফিসার যারা আছেন বা সহকারী প্রিসাইডিং অফিসার যারা আছেন বা নির্বাচনের সাথে যে স্টেক হোল্ডার যারা জড়িত ছিল, এটা পুরাটাই টোটাল মানে করাপ্ট এবং ব্রোকেন এবং ভেঙে পড়ে। এবং এখানে সব থেকে বড় ক্ষতিটা যেটা হয়েছে একটা মাইন্ডসেটের ভিতরে, সাইকোলজিক্যালি একটা মানুষকে, একজন শিক্ষককে বলা হচ্ছে তুমি দিনের ভোট রাতে দাও, একজন শিক্ষককে বলা হচ্ছে যে তুমি 100 ভোট কাস্টিং হয়েছে এখানে 2000 ভোট কাস্টিং দেখাই দাও। এভাবে শিক্ষকদেরকে যেভাবে এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে এইভাবে অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। টাকা, মাসলম্যান ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে মানুষের যে ভোটাধিকার ছিল সেটি আমরা প্রয়োগ করতে পারি, সেই জায়গাটা থেকে যদি আপনাকে ফিরে আনতে হয় একটু সময় দিলে এই জায়গাগুলোতে আইন মন্ত্রণালয়। ভোটাধিকার যখন আমরা প্রয়োগ করবার কথা বলছি তখন আসলে রাজনৈতিক দলগুলোরও তো একটি বড় সংস্কার প্রয়োজন আছে, তাদেরও তো বোঝার দরকার আছে যে জনগণের পালস বুঝতে হবে, কিংবা আসলে জোর করে বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি একেবারে এককেন্দ্রিক হয়ে গেছিল, পুরো বাংলাদেশকে আমরা দেখেছি একজন ব্যক্তি পরিচালনা করেছেন। আপনি বিরতির সময় আয়নাঘরের কথা বলছিলেন, এরকম অনেক ধরনের উদাহরণ আছে, গুম, খুন, হত্যা, নির্যাতন, সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সেটি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পেরেছেন, বোঝা শুরু করেছেন। আপনি দেখবেন যে যারা বড় রাজনৈতিক দলগুলো, তাদের যে প্রধান যারা আছেন, তাদের পলিটিক্যাল এই যে কীগুলা, যে বক্তৃতাগুলা যেগুলো দিচ্ছেন বা যে আলাপ আলোচনা, যে নতুন ডিসকোর্স বা একটা বয়ান যেগুলা বা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, সেটা কিন্তু আমরা কখনো শুনি নাই তাদের মুখে। তার মানে হলো তারাও কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির সাথে তারা কিন্তু তাদের ভিতরে মাইন্ডসেটের ভিতরে এক ধরনের পরিবর্তন আসা শুরু হয়েছে। এটা একদম ওভারনাইট হয়ে যাবে, আগামী 1-2 বছরের ভিতরে হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নাই। তারাও বুঝতে পেরেছেন যে এখানে যদি টিকতে হয় তাহলে আমাদেরকে এই ধরনের পলিটিক্স করতে হবে বা এই ধরনের চিন্তাভাবনার ভিতরে একদল ফ্যাসিস্টকে তাড়িয়ে আর একদল ফ্যাসিস্ট তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা তারাও বুঝতে পেরেছেন। এবং আপনি দেখবেন যে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে অ্যাকশনে যাচ্ছেন। একটু সময় লাগবে, কারণ এটাতে চট করে একদম একটা পলিটিক্যাল পার্টি একদম পুরা মানে কের মতো হয়ে যাবে, একদম 100% আপনার ওই সঠিক হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু রাজনৈতিক যে আলোচনাগুলো শুরু হয়েছে দেশের ভিতরে, রাষ্ট্র নিয়ে যে চিন্তাভাবনাগুলো শুরু হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আবার সংস্কার করা যায় তার ভিতরে যে আলোচনাগুলো শুরু হয়েছে সুশীল সমাজের ভিতরে, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আগে কথাগুলো বলতে পারতেন না এখন যেভাবে বলা শুরু করেছেন, অথবা এদেশে যারা চিন্তক, যারা চিন্তা করেন, তাদের যে বয়ানগুলা দেখবেন, সেই বয়ানগুলোর সাথে ওই রাজনৈতিক দলগুলোর যে বয়ান, বড় রাজনৈতিক দলগুলোর যে বয়ান, তাদের কাছাকাছি আসা শুরু হয়েছে। এরকম একটা অবস্থার ভিতরে আমি আশাবাদী যে বাংলাদেশে যে রাজনীতিটা আমরা দেখেছি গত 15, 16, 17 বছর ধরে, অথবা আরও যদি পিছনে যাই 52-53 বছরে, সামনের দিনগুলো কিন্তু খুবই টাফ এবং খুবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের জায়গাগুলোতে যদি আমরা আসি, সেই চ্যালেঞ্জের জায়গাটিতে বিচার বিভাগ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা এক ধরনের বড় চির ধরেছে। আইন শৃঙ্খলা রক্ষা করতেই হবে যদি আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেখানে আসলে আমরা কিভাবে যেতে পারি? আইন শৃঙ্খলাটা কিন্তু এর ভিতরে রেস্টোর হয়েছে, তবে ধরেন 100% করতে তো একটু সময় লাগবে। এটা তো একটা ঐতিহাসিক ঘটনা যে একটা সরকার পতনের সাথে সাথে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সবাই পালিয়ে গেছে। সরকার প্রধান পালিয়ে যাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন রূপ দেখেছি আমরা, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? না, এটা তো খুবই সাংঘাতিক ব্যাপার যে মানে যেহেতু ওয়ান ম্যান শো হয়ে গেলে পরে এরকমই হয়। এটা তো ফ্যাসিজম না, এটা তো অনেকটা আপনার মাফিয়াদের মতো। যেহেতু ওয়ান ম্যান শো ছিল, এবং পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও পাবেন না যে সরকার প্রধান পালিয়ে যাওয়ার সাথে সাথে বাইতুল মুকাররমের প্রধান খতিবও পালিয়ে যায়। তাহলে আপনি বোঝার চেষ্টা করেন যে মানে এটা কি ছিল। তো এখন এইরকম একটা অবস্থা থেকে একটু সময় লাগবে। তবে বাংলাদেশের মানুষ খুব ভালো। আপনার বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, পুলিশ ছিল না, সরকার ছিল না বেশ কয়েকদিন, খুব বেশি একটা কিছু কিন্তু হয় নাই, এবং যে কয়েকটা ঘটনা ঘটেছে এগুলো খুব আঙ্গুলে গোনা। তো এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু ল অ্যান্ড অর্ডারটা রেস্টোরেশনের দিকে যাচ্ছে এবং বেশ ভালোই। এখন তো আর রাত্রেবেলা ডাকা তো পড়ে না, আবার রাস্তাঘাটে ছেলে মেয়েদেরকে কন্ট্রোলও করতে হচ্ছে না, ট্রাফিক আস্তে আস্তে ফিরে আসছে। একটু সময় দিলে পরে আমার মনে হয় জায়গাটাতে চলে আসে।